হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটা মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনে তোমাদের অনেক ভালো লাগবে, তাই গল্প শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার কর। চলুন মূল গল্পে যাওয়া যাক। ছোটবেলা থেকে মা যেমন আমাকে খুব আদর করে ভালোবাসে, ঠিক তেমনি খুব অল্প বয়স থেকে আমি মাকে খুব ভালোবাসতাম। আস্তে আস্তে আমি যত বড় হতে থাকি, আমার মা আমাকে তত বেশি ভালোবাসা দিতে থাকে। প্রতিনিয়ত মায়ের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছিল। এভাবে আমি বড় হতে থাকলে মায়ের তোমার ভালোবাসা আরও বৃদ্ধি পেয়ে যায়। আমি ছিলাম বাবা মার একমাত্র সন্তান। কলকাতা থেকে দূরের শহরে আমাদের দরিদ্র সংসার। বাবা একটা অফিসের কেরানির চাকরি করে, তার অল্প আয়ে আমাদের সংসার চলে। মা গৃহিণী। আমি বাসায় থেকে স্থানীয় কলেজে ডিগ্রি পড়েছি। পড়ালেখা মোটেও ভালো না, বর্তমানে চাকরির চেষ্টা করছি। আর কত বাপের হোটেলে খাওয়া যায়। আমার মায়ের নাম লতিকা। মায়ের বয়স ৪০ বছর। বাঙালি নারী আমার মা। সে তুলনায় তোমায় বাবা বেশ বয়স্ক। বাবার বয়স ৬০ বছর। আমি সুজন, আমার বয়স ২৫ বছর। মা সংসারের কাজে ভীষণ ব্যস্ত। ঠিক তেমনি তার স্বভাব ছিল ভীষণ ভালো। বলে নেই মায়ের বয়স ৪০ হলেও তাকে দেখতে আরও কম বয়স বলে মনে হয়, বড়জোর ২-৩ বছর বলে মনে হয়। শ্যামলা বর্ণের রমণীমা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মতো হবে। মা সবসময় শাড়ি পরে। আপনার ঠিক বুঝতে পারছেন, শ্যামলা ৫ ফুট ৫ ইঞ্চি, তার শরীর, তার জন্য আমার মন কেমন করে। এখনও বয়স থেকেই মুভি দেখে, গল্পের বই পড়ে নর নারী সম্পর্কে অনেক কিছুই শিখেছি। তখন পর্যন্ত কাউকে না পেলেও অনেক কলা কৌশল আমার মুখস্থ ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমার মা খুবই ভালো মানুষ। আর এটা বুঝতে পারতাম যে মা ও সবের জন্য সব সময় ছটফট করে। কিন্তু আমার মার খুব বয়স না হলেও আমার মায়ের জন্য আমার বাবা খুবই দুর্বল। একবারে স্টক হতে আমার বাবার একটা সাইট সম্পূর্ণ অবশ্যই গিয়েছিল। বিছানায় শুয়ে থাকতে বাবা। ফলে বাবা ও মায়ের মাঝে মন খারাপ হয়ে থাকত। মা সংসার জীবনে খুবই অসুখী ছিল। তারা বাবা ও মায়ের বয়সে পার্থক্য ছিল অনেক। অতীতেও বাবা মাকে ঠিকমতো সুখী করতে পারেনি। আমার জন্মের পরে মা একটা ছোট বোন চেয়েছিল। এই নিয়ে মায়ের সাথে বাবার তোমার ঝগড়া হতো। মায়ের মতো আমিও চাইতাম যে আমার একটা ছোট বোন হোক। ঘরটা ভরা থাকবে, কিন্তু আমি বড় হওয়াতে মায়ের ইচ্ছাটাই মাটি হয়ে যায়। যাই হোক, বাড়িতে পাশাপাশি দুটো ঘর ছিল। এক ঘরে বাবা মা থাকত, ঠিক পাশের ঘরে আমি। একদিন পাশের ঘরে বসে গল্প পড়ছিলাম। হঠাৎ শুনলাম মা বাবাকে বলছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার সব শখ আহ্লাদ নষ্ট হয়ে গেল। আমার একটা মেয়ের অনেক শখ ছিল। আমি থাকতেও আমি বিধবা নারীর মতো দিন কাটাই। বাবা মৃদু স্বরে বলল, তোমাকে সুখী করার মতো ক্ষমতা আমার ছিল না। এখন এই বয়সে প্যারালাইজড হওয়ার পরে ক্ষমতা আরও নেই। এত দেখতেই পাচ্ছি প্রতিদিন। বুঝেছি তুমি আর আমার কোনো ইচ্ছা পূরণ করতে পারবে না। এত চিন্তা করো না, একটা ব্যবস্থা হবেই। তোমার বয়সটা আমাদের ছেলে সুজনের মতো হলে হতো। এভাবে দিন কাটতে লাগছিল। বাবা কোনো রকম করে তার অফিসে যেত। সেটাও এখন আর পারে না। মানে বাবা একা একা চলাফেরা কিংবা বিছানা থেকে উঠতে পারে না। তাই বাবা রিটার্ন নিয়ে বাবার অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিল। আমাদের সংসারটা কোনো রকমে চলে। ডিগ্রি পাস করে বসেছিলাম বলে আমি চাকরি করতে রাজি হলাম। বাসার খুব কাছে অফিস। বেতনও খুব একটা খারাপ না। এরপর থেকে আমি প্রতিদিন অফিস যেতে শুরু করলাম। বাবা প্যারালাইজড হয়ে সারাদিন শুয়ে থাকে, আর মা মন খারাপ করে বাড়ির সমস্ত কাজ করে। এখন আমার মা আমাকে আরও বেশি ভালোবাসতে লাগল। প্রায় অফিস থেকে ফিরে দেখি মা আমার জন্য জলখাবার রেডি করে রাখত। মাঝে মাঝে আমাকে অনেক স্নেহের কথা বলত। আজ সন্ধ্যায় সেভাবে বলতে লাগল, তোর যদি একটা বোন থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না? আমি বললাম, আমার যদি একটা বোন হতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু তুমি আর বাবা আমাকে একটা বোন পাইয়ে দিলে না। অবশ্য মায়ের দিকে আমার কোনো ভাই বোন না হয়ে ভালোই হয়েছে। মা অবাক হয়ে, কেন বাবা, হঠাৎ এ কথা বলছিস কেন? আমি বললাম, কেন আবার, আমার যদি আরও ভাই বোন হতো তাহলে কি তুমি আমাকে এত ভালোবাসতে? পরম স্নেহে মা মুচকি হেসে বলে, না, এটা তোর ভুল ধারণা। তোকে আমি ভালোবাসব না, এটা কখনো হয়? কেন হয় না মা? তোমার ওসব কথা শুনে আমি মানছি না।
মা বলল, অনেক কথা হলো, এবার তোর জল খাবারের ব্যবস্থা করি। জল খাবার খেয়ে বাইরে হাঁটতে গেলাম। রাস্তায় অনেক মেয়ে দেখলাম, কিন্তু কাউকে আমার ভালো লাগল না। এদের থেকে আমার মা অনেক সুন্দরী। তাই আর কথা দেরি না করে তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। বাসায় ফিরে বাবাকে খাইয়ে মার আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপর আমি আমার ঘরে শুয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকলাম। পাশে করে তখন বাবা মার কথা শোনা যাচ্ছে। মা বাবাকে ঔষধ খাইয়ে বিরক্ত নিয়ে বলল, শোনো, তোমার এখানে শুয়ে রাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। তাই আমি পাশের ঘরে বিছানায় ঘুমাচ্ছি। রাতে দরকার হলে ডাক দিও। বাবা তখন বলল, ঠিক আছে, যাও। তুমি খোকার করে ঘুমাও, দরকার হলে আমি দেখে নেব। কিছু সময় পরেই মা আমার ঘরে ঘুমাতে আসল। মা আমার ঘরে ঢুকেই বড় লাইটটা বন্ধ করে ছোট একটা টিম লাইট জ্বালিয়ে দিল। তারপরে মুচকি সে বলল, খোকা, তুই জেগে আছিস তো? মাঝের এই দরজাটা বন্ধ করে দেই, কি বলিস? অবশ্যই মা, সারারাত বাবা যেভাবে নাক ডাকে তাতে আমাদের ঘুম হবে না। মা দরজা বন্ধ করে আমার পাশে এসে বসে অদ্ভুত আচরণ শুরু করল। আমি চিন্তা করলাম মা হয়তো বাবার সাথে ভালো করে ঘুমাতে পারে না, তাই এমন করছে। একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। উপরে মা ঘুম থেকে উঠে বলতেছে, সকাল হবে একটু পরে। আমি উঠে পড়ি, ঘরের কাজ করতে হবে। তোর অফিসের টিফিন বানাতে হবে যে। তোর বাবাকে ঘুম থেকে তুলে নাস্তা খাইয়ে ওষুধ দিতে হবে। কোনো কাজ তো পারি না এখন, 4 বেলা খাইয়ে দিতে হয়। তুই ঘুমা, আমিও ঠিক কাজ করতে হবে যে। দেরি হয়ে যাচ্ছে আমার। রুমটা বেশ আলোকিত এখন। আসলে সকাল হয়েছে, অফিস যাওয়ার প্রস্তুতি নিতে হবে আমায়। পাশের দরজা খুলে মা বাবার ঘরে ঢুকে পড়ল। বিছানা ছেড়ে গোসল করতে আমি বাথরুমে গেলাম। নাস্তা করে টিফিন নিয়ে তোমার মতো অফিস যেতে হবে আমায়। আমার আয়ে এখন সংসার চলছে। তবে সকাল থেকে আমার মনে ঘুরপাক খেতে শুরু করল, আজ রাতে মা আমার সাথে কেমন আচরণ করবে। গত কয়েক দিনের কথা শুনে বুঝলাম মায়ের ইচ্ছা পূরণ করতে তারপর কোনো আপত্তি নেই। বরং আমার থেকে মায়ের আগ্রহটা বেশি। তাই কোনো মতো অফিসে গেলে আমার মনটা পড়ে রইল বাসায়। সেদিন আর কোথাও দেরি না করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। ঘরে ঢুকে দেখি বাবা তার বিছানায় ঘুমাচ্ছে। অফিসের ব্যাগটা ঘরে রেখে মাকে খুঁজতে রান্নাঘরে গেলাম। দেখি মা চুলোর সামনে দাঁড়িয়ে ঘামতে ঘামতে রাতের জন্য রান্না করছে। মায়ের ঘামের গন্ধ ও রান্নার মশলার গন্ধ সব মিলে কেমন জানি সুবাস সরিয়েছিল। আমি আর স্থির থাকতে পারলাম না, মায়ের পিছনে গিয়ে দাঁড়ালাম। মা বলল, কখন অফিস থেকে ফিরলি? হঠাৎ পাশের ঘর থেকে বাবার স্বর শোনা গেল, শুনছ, বাতের ব্যথাটা আবার বেড়েছে। বলছি এখন একটু মলমটা নিয়ে আসবে। আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবার সাথে রাগ করো না মা, তোমার কষ্ট ভুলে দিতে আমি তো আছি। এ কথা শুনে মুচকি হেসে মা বাবার ঘরে যেতে যেতে বলে, এখন আর বকিস না। এখন জলখাবার খেয়ে বাইরে থেকে ঘুরে আয়। আমি এই ফাঁকে ঘরের সব কাজ সেরে নেই। মায়ের কথা মতো জলখাবার খেয়ে বাইরে ঘুরতে গেলাম। ফুরফুরা মেজাজে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে মার চোখ মুখ বলছে আমাকে কি বলতে চাই। ভাবতেই খুব খুশি হচ্ছিলাম। রাতে খাবার খেয়ে আমার ঘরে বিছানায় বসে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। মা ওদিকে বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসছে। ঠিক এমন সময় প্রতিদিনের মতো মা সব কাজ সেরে আমার ঘরে আসলো। লাইটের আলোতে দেখলাম মায়ের পরনে সন্ধ্যার সময় পরে থাকা সেই শাড়ি। ঘরে ফ্যান চলছিল, রান্নাঘরের সেই ভাবসা গরমটা নেই। গত রাতের থেকে আজকের পার্থক্যটা হল মা আজ চুল ছেড়ে দিয়ে রেখেছে। একরাশ চুল চিরুনি দিয়ে পরিপাটি করে রেখে আজ মুখে হালকা চুনু মেখেছে। আমি বিছানায় থেকে তার হালকা সুবাস পাচ্ছিলাম। মামার ঘরে এসেই আমার ঘর ও বাবার ঘরের আমাদের দরজাটা বন্ধ করে দিল। ঘরের বড় লাইটটা বন্ধ করে টিম লাইট জ্বালিয়ে আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। মা হাসি দিয়ে বলে, তোর বাবাকে আজ একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ডাকাডাকি না করে আমাদের বিরক্ত না করে। আমি হাসতে হাসতে বলি, খুবই ভালো করেছ মা, সারারাত নিশ্চিন্তে ঘুমাতে পারব। খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছ মা। মা হয়ে যদি তোর ভালোবাসা না পাই তাহলে এ সংসার করে আমার কি লাভ বল। তুমি আর কোনো চিন্তা করো না, তোমার সমস্ত ইচ্ছা পূরণ করা তোমার একমাত্র ছেলের দায়িত্ব। আমার মাকে বাকি জীবনটা ভালোবেসে পার করে দিতে পারলে আমার জন্ম সার্থক। এরপরে মার ইচ্ছা পূরণ করে তার সব দায়িত্ব নিলাম। বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরে ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।